হ্যালো এভরিওয়ান, আমি থাকি ডেনমার্কের অলবর্গ শহরে। আজকে আমি ট্যুরে যাচ্ছি স্পেনে, 5 দিনের ট্যুর। এবং স্পেনের যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে পালমা ডি মায়োরকা। অলবর্গ শহরের এয়ারপোর্টে আসলাম, সকাল 5টায় ফ্লাইট এবং নেদারল্যান্ডে ট্রানজিট আছে একটা। সুতরাং পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব এবং স্পেনে যাওয়ার পর কোথায় কোথায় ঘুরবো আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে এবং কোন কোন ট্রান্সপোর্টেশন ইউজ করি এবং কষ্ট কত, সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানানো হবে। ধন্যবাদ। অতঃপর জার্নি শেষে প্লেন থেকে নামার পরে এয়ারপোর্টের গেট পর্যন্ত যাওয়ার জন্য একটি বাস আমাদের জন্য বরাদ্দ করা হয়। এটা প্রায় সময় দেখা যায়, আমি অনেক ট্রাভেল করেছি, তখন দেখেছি যখন এয়ারপোর্টের গেটগুলোতে কোনো জায়গা না থাকে বিমান বেরানোর, ঠিক তখনই ওরা একটা কানেক্টিং বাস দিয়ে দেয়, যেটা ওই বিমানবন্দরের গেট পর্যন্ত নিয়ে যায়। শুভ সকাল আমস্টারডাম, নেদারল্যান্ডের রাজধানী। এখন আমি আছি নেদারল্যান্ডের রাজধানীর একদম শহর, যেটাকে বলে সিটি সেন্টার, সেখানে। আজকে আমি এখান থেকে ফ্লাইট হচ্ছে একটু পরেই, দুপুর 1টায়। সুতরাং এই 3-4 ঘন্টার মধ্যে আমি হচ্ছে আমস্টারডামের যে যে জায়গাগুলো খুব প্রসিদ্ধ এবং মানুষ প্রায়ই ঘুরতে যায় সেগুলো ঘুরতে যাব এবং আপনাদের দেখাবো। সাথেই থাকুন। এই হচ্ছে নেদারল্যান্ডের স্থাপত্য শিল্প, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সুন্দর যানবাহন ব্যবস্থা। এমনকি তারা ট্যুরিস্টদের জন্য রেখেছে বাস এবং বোটের বন্দোবস্ত, যেখানে তারা 1 ঘন্টায় ঘোরানোর জন্য 17 ইউরো 50 পয়সা করে নিয়ে থাকে এবং এই বোটগুলো সারিবদ্ধভাবে এখানে সাজানো। তো কথা ছিল নেদারল্যান্ডের আমস্টারডাম শহরটা আপনাদের ঘুরে দেখাবো, কিন্তু ট্রানজিটের সময় মাত্র 5 ঘন্টা। মূল গন্তব্য আমার স্পেনে। সুতরাং এই স্বল্প সময়ের মধ্যে চেক ইন চেক আউট করে নিজেকে গুছিয়ে খাওয়া দাওয়া করে আসলে সেরকম ঘোরার সময় পাইনি। যেখানে আমার মূল গন্তব্য মানে স্পেনের পালমা ডি মায়োরকার দ্বীপে, সেখানে 4-5 দিন অবস্থান করব। আশা করতেছি সেখানের অনেক ভালো ভালো দৃশ্য দেখাতে পারবো। এবং মজার ব্যাপার হচ্ছে, এখন আমি যেখানে আছি সেখানে খুবই ঠান্ডা, নেদারল্যান্ড বা ডেনমার্ক বলেন। আর যেখানে যাচ্ছি সেখানে খুবই সানি ওয়েদার, আপনারা ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, স্পেনের পালমা দি মায়োরকা দ্বীপে পৌঁছানোর পর আজকে থেকে আমি আমার জার্নি শুরু করব। আর আরেকটা বিষয় বলে রাখি, প্রথমত পরিকল্পনা শুধু স্পেন ঘোরার থাকলেও, মানে স্পেনের পালমা দি মায়োরকা দ্বীপ ঘোরার থাকলেও পরিকল্পনা বর্ধিত হয়েছে। মানে আমি যাব স্পেনের মাদ্রিদ, যেটা এখানে ক্যাপিটাল, এবং এরপরে যাব পর্তুগালের যেটা রাজধানী লিসবনে। এখন আমি যাচ্ছি পোর্ট ডি সোয়ার, যেটা হচ্ছে স্পেনের পালমা ডি মায়োরকা দ্বীপের একটি সমুদ্র সৈকত। এখানে অসংখ্য সমুদ্র সৈকত আছে। আমি ক্রমান্বয়ে যতগুলো সমুদ্র সৈকত পারি এবং নিদর্শনীয় স্থান পারি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, ভ্রমণের চেষ্টা করবো। এখান থেকে শহর থেকে, মানে পালমা ডি মায়োরকা সেন্ট্রাল থেকে সেই সমুদ্র সৈকতের দূরত্ব 33 কিলোমিটার এবং যেতে সময় লাগবে প্রায় 50 থেকে 55 মিনিট। আমার সাথেই থাকবো, আমি আপনাদের দেখাবো যাত্রাপথের সুন্দর সুন্দর দৃশ্য
এবং সমুদ্র সৈকতের দৃশ্য। ধন্যবাদ। তো চলে আসলাম সমুদ্র সৈকতে। এতক্ষণ আপনারা দেখতেছিলেন সমুদ্র পথে আসার যে দৃশ্য সেগুলো। এখন আপনাদের দেখাবো সমুদ্র সৈকতের সৌন্দর্য এবং এর আশেপাশের পরিবেশ। তো এতক্ষণ দেখলেন সমুদ্র সৈকতের দৃশ্য। এখন যাচ্ছি আরেকটি স্পটে, যেটার নাম হচ্ছে দেয়া। এখন দেখাবো সেখানে যাত্রাপথের দৃশ্য এবং সেখানে যাওয়ার পরে সেখানে সৌন্দর্য। তো এতক্ষণ আপনারা দেখলেন ডেয়াতে পৌঁছানোর সময় যাত্রাপথের দৃশ্যগুলো। এখন ডেয়াতে পৌঁছে গেলাম, ডেয়ার দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব।
আমি এখন চলে আসছি আলকুদিয়াতে। আলকুদিয়া হচ্ছে পালমা ডি মায়োরকার একটা সি বিচ এবং এখানে দর্শনীয় আরেকটি স্থান আছে আলকুদিয়া ওল্ড টাউন। শহর থেকে এটা প্রায় 55 কিলোমিটার দূরে অবস্থিত। আমি আপনাদের এখন দেখাবো আলকুদিয়ার ওল্ড টাউন এবং আলকুদিয়া সি বিচ। উপভোগ করুন। আপনারা দেখতেছেন আলকুদিয়া বিচের দৃশ্য। আমি এখন আলকুদিয়া বিচে আছি। এখন হচ্ছে কোনো মানুষজন নেই, কারণ দেখা যাচ্ছে সূর্য আছে কিন্তু তাপমাত্রা খুবই কম। সামারে এখানে প্রচুর মানুষ থাকে, এমনকি হাঁটার জায়গা থাকে না, এখানে প্রচুর মানুষ হয় এবং অনেক অ্যাক্টিভিটিস চালু থাকে। তখন এখন কিছুই আসলে নেই, সুতরাং প্রাকৃতিক দৃশ্য দেখাতে পারলেও আপনাদের ন্যাচারাল বিউটিটা দেখাতে পারছি না। এখন আমি খরচগুলো সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি যেহেতু ডেনমার্কে থাকি, এখানে প্রচলিত মুদ্রা হচ্ছে ড্যানিশ ক্রোনা, কিন্তু ইউরোপের অন্যান্য দেশে ইউরো প্রচলিত আছে। সেক্ষেত্রে যখন আমি ডেনমার্কের অভ্যন্তরে চলাচল করি বা কেনাকাটা করি, সেক্ষেত্রে আমি ড্যানিশ ক্রোনা বা ডিকিতে পেমেন্ট করে থাকি, এবং যখন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ভ্রমণ করি বা সেখানে কেনাকাটা করি তখন আমি ইউরোতে পেমেন্ট করে থাকি। সুতরাং আমি আমার পেমেন্ট মেথড যেটা দিয়ে করেছি সেইভাবে আমি বলে দেব, এবং স্ক্রিনে আপনারা অবশ্যই সেটা বাংলা টাকায় কত হয় সেটা দেখতে পাবেন। প্রথমত হচ্ছে বিমান ভাড়া। আমি থাকি ডেনমার্কের অলব্রুক শহরে। এখান থেকে কোপেনহেগেন যেতে হয় প্রথমে। কোপেনহেগেন থেকে যে দেশে যাব সেই দেশের বিমানবন্দরে যেতে হয়। তারপরে যদি কোনো অন্য ডেস্টিনেশনে যাই ওই দেশে সেরকম। তো আমার টোটাল খরচ পড়েছিল অলব্রুক থেকে কোপেনহেগেন, কোপেনহেগেন থেকে নেদারল্যান্ড, এবং নেদারল্যান্ড থেকে পালমা ডি মায়োরকা দ্বীপ 208 ইউরো আপ অ্যান্ড ডাউন। মানে 4 ফেব্রুয়ারি যাবো, 9 ফেব্রুয়ারি ফিরবো, এরকম একটা প্ল্যান ছিল। আর এই 208 ইউরোর মধ্যে অনেক ইন্স্যুরেন্স ছিল এবং হচ্ছে ফ্লেক্সিবিলিটি ছিল, যেন আমি হচ্ছে টিকিটটা ক্যান্সেল করে রিফান্ড পাই, বা হচ্ছে কিছু হলে আমার সেটা ইন্স্যুরেন্স কভার করে। সেজন্য দামটা একটু বেশি পড়েছিল। আপনারা 70 ইউরো বা 80 ইউরো দিয়েও পাবেন, বা হাইয়েস্ট গেলে 100 ইউরো হতে পারে। এখন কথা হচ্ছে যেখানে আমি থেকেছি মানে হোটেল খরচ কত লেগেছে। হোটেল খরচ আমার বুকিং ছিল 4 থেকে 9 তারিখ পর্যন্ত। আপনাদের আবারও বলে নেই, আমার প্রথমত প্ল্যান ছিল শুধু পালমা ডি মায়োরকা দ্বীপে ঘোরার, কিন্তু পরবর্তীতে আমি ফ্লাইট ক্যান্সেল করে স্পেনের আরেকটা শহরে যাই এবং পর্তুগালে যাই। সুতরাং আমি বুকিং দিয়েছিলাম 4 থেকে 9 তারিখ। সুতরাং সেইখানে আমার কস্ট হয়েছিল 89 ইউরো। 89 ইউরো, এবং 1.5 ইউরো হচ্ছে সিটি ট্যাক্স হিসেবে দিতে হয়। এটা আপনি যেই দেশেই যান ইউরোপের, যেমন আমি যখন বেলজিয়াম গিয়েছিলাম বেলজিয়াম দিয়েছি, পর্তুগালে দিয়েছি, যেটা আমি আগামীতে বলবো। যেটা স্পেনে দিয়েছি সেটা হচ্ছে 1.50 ইউরো পার নাইট। ওরা বললো 30 পয়সা বা 30 সেন্ট করে আর কি। এইগুলো হোটেল এবং বিমানের খরচ। আর পালমা ডি মায়োরকা দ্বীপে যাওয়ার পর প্রতিটা বাসে আপনি যখন উঠবেন আপনাকে 2 ইউরো করে দিতে হবে শহরের মধ্যে। শুধু এয়ারপোর্টের বাসে 5 ইউরো দিতে হয়। আর দূরপাল্লার যে বাসগুলো আছে সেগুলো এক ডিস্টেন্স অনুযায়ী এক দাম হয়ে থাকে।
তো আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশের বিমানের যে ভাড়াটা সেটা অনেক বেশি, সুতরাং সেই হিসাব করে আপনাদের আসতে হবে। আর এখানে আসার পর কষ্ট সবার জন্য সেম যেটা বলছি, কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসতেই যে কষ্টটা এক্সট্রা আপনাদের লাগে। তো এর মধ্য দিয়েই আমি আমার স্পেন পর্তুগাল ট্যুরের প্রথম পর্ব শেষ করতে চাচ্ছি। এই পর্বে আপনাদেরকে আমি দেখালাম কীভাবে আমি আমার ডেনমার্কের শহর অলবর্গ থেকে নেদারল্যান্ড হয়ে স্পেনের পালমা ডি মায়োরকাতে আসলাম, এবং প্রথম যেটা স্পট আমার ঘোরার আলকুদিয়া সেটা আপনাদের দেখালাম। সামনে আরও স্পট দেখানো হবে, আপনার সাথেই থাকুন। ধন্যবাদ।